নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সংবিধানের থেকে গণপরিষদের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। 2 দাগের প্রশ্ন, গণপরিষদের প্রথম সভার সদস্য রূপ উপস্থিত ছিলেন কতজন? গণপরিষদের প্রথম সভার সদস্য রূপ কতজন উপস্থিত ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 211 জন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোন বড়লাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? কোন বড়লাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 4 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড ওয়াভেল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু, অপশান বি। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহেরু গণপরিষদে অবজেক্টিভ রেগুলেশন বা উদ্দেশ্যমূলক সংক্রান্ত এই প্রস্তাব কবে উত্থাপন করেছিলেন? 4টে অপশান এর ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার 13ই ডিসেম্বর 1946 সাল, অপশান বি। 7 দাগের প্রশ্ন, গণপরিষদের অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশান এ। 8 দাগের প্রশ্ন, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশান বি। 9 দাগের প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 22টি কমিটি, অপশান এ। 10 দাগের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? সঠিক অ্যান্সার বি.এন. রাও, অপশান বি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা কতজন? গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা কতজন? সঠিক অ্যান্সার 73, অপশান সি। 12 দাগের প্রশ্ন, কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার 1946 সালের আগস্ট মাসে, অপশান ডি। 13 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় এই ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? যুক্তরাষ্ট্রীয় এই ধারণা সর্বপ্রথম কার প্রতিবেদনে প্রস্তাবিত হয়েছিল? সঠিক অ্যান্সার মতিলাল নেহেরু, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, অপশান এ। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? সঠিক অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি। 16 দাগের প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল? সঠিক অ্যান্সার 1950 সালের 24শে জানুয়ারি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। 18 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান নিচের কোনটির দ্বারা রচনা করা হয়েছিল? লোকসভা, রাজ্যসভা, জাতীয় কংগ্রেস নাকি গণপরিষদ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার গণপরিষদ, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার দিল্লিতে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 11টি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন? গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1946 সালের 9 ডিসেম্বর, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? সঠিক অ্যান্সার 389টি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? 24 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান সি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিল? 26 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে 22শে জুলাই 1947 সাল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক অ্যান্সার ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশান ডি। 28 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার কাপড় নিচের কোনটি দ্বারা তৈরি করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খাদি কাপড়, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল কীরকমভাবে? সমস্ত সিদ্ধান্ত কীরকমভাবে নেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সর্বসম্মতিতে, অপশান এ। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, গণপরিষদে সংবিধানের ওপর কয়টি রিডিং অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদে সংবিধানের ওপর কয়টি রিডিং অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 3টি, অপশান বি। আজকের ক্লাস এখানেই। আবার পরবর্তী নতুন একটি ক্লাসে এই সংবিধানের গণপরিষদের পার্ট 2 প্রকাশ করা হবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।